আজকে জনসাধারণের জন্য ভোগ খাওয়ানো হচ্ছে, এখানে পালন হয়েছে এবং আমরা মানুষদের আজকে প্রসাদ বিতরণ করছি। ইতিমধ্যে প্রায় ৯,০০০ মানুষ খেয়ে গেছেন। আমরা আরও আজকে উল্টো রথ, তো উল্টো রথে তমলুক রাজবাড়িতে আজকে জনসাধারণের জন্য ভোগ খাওয়ানো হচ্ছে এখানে। তো ভোগ কী ভোগে কী মেনু রয়েছে সেটা আমি দিয়ে দেব। তো এই দেখুন আপনার পিছনে রাজবাড়ি, দেখুন রাজবাড়ি দেখতে পাচ্ছেন। তো ভোগ খাওয়ানো হচ্ছে আজকে এখানে। যতজন আসবেন আজকে ততজনই ভোগ পাবেন এখানে। আচ্ছা, ইনি একটু বলবেন কি ভোগ দিচ্ছে? ভাত, আলু ভাজা, ডাল, কুমড়োর তরকারি, পটলের তরকারি, চাটনি, পায়েস, বুঁদিয়া। আচ্ছা, আর এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে? হ্যাঁ, বসে খাওয়া যাচ্ছে। আর না হলে বসে খাওয়ান খাচ্ছে, আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, যতজন আসতে পারবে সবাই, যতজন আসতে পারবে সবাইয়ের জন্য। আপনি খেয়ে নিয়েছেন? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। আচ্ছা, সবাই ঠিক আছে। এই যে এইখানে ইনি হচ্ছেন তমলুকের 64তম বংশধর শ্রী দীপেন্দ্র নারায়ণ রায়। তো ওনার সঙ্গে একটু কথা বলে নেব, ওনার বক্তব্য। তো এই দেখুন আমাদের এইখানে খাবার দেওয়া চলছে। তো এখনও অনেক লাইন রয়েছে, অলরেডি প্রায় 9,000 10,000-এর মতো ভোগ প্রসাদ বিলি হয়ে গেছে। আরও এত লাইন আরও আসবে। এখন সবে 12টা বাজে। তো আমরা একটু ওই রাজার বংশধরের কাছ থেকে আমরা একটু কথা শুনে নেব আজকের এই উল্টো রথের ভোগ প্রসাদের ব্যাপারে। আজকের উল্টো রথ, এই উল্টো রথে এতদিন জগন্নাথ দেব মাসির বাড়িতে ছিলেন, তিনি এখন তার মহাপ্রভু মন্দিরে ফিরে যাবেন। সে উপলক্ষে আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং আমরা মানুষদের আজকে প্রসাদ বিতরণ করছি। ইতিমধ্যে প্রায় ৯,০০০ মানুষ খেয়ে গেছেন। আমরা আরও আশা করছি 3-4 হাজার মানুষ আরও খাবেন, প্রসাদ পাবেন। আচ্ছা, রাজবাড়ির সম্পর্কে ছোট একটু কিছু বলেন। এই রাজবাড়ির ইতিহাস 5,000 বছর প্রাচীন ইতিহাস। আমাদের দ্রৌপদীর সংঘর্ষ সভায় তাম্রলিপ্তের মহারাজা তিনি গিয়েছিলেন, যুবরাজ তাম্রধ্বজ, এবং সেখানে তিনি দ্রৌপদীকে অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে তিনি লাভ করেছিলেন। এবং কৌরব পক্ষে আমাদের তাম্রলিপ্ত রাজা কৌরব পক্ষে অংশগ্রহণ করেছিলেন, তারা পাণ্ডব পক্ষে ছিলেন না। এবং অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যখন এখানে এসেছিলেন তখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে আটকে দিয়েছিলেন তাম্রলিপ্ত রাজা, এবং তারপরে যুদ্ধ হয়েছিল এবং কৃষ্ণের মধ্যস্থতায় তাম্রলিপ্ত রাজা বর্ষতা স্বীকার করেন এবং অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দেওয়া হয়। এবং প্রচুর উপঢৌকন নিয়ে এই রাজ পরিবারের পক্ষ থেকে আমাদের যুধিষ্ঠিরের সেই যে রাজসুযজ্ঞ অংশগ্রহণ করেছিলেন। আপনার পরিচয়? আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। আমি 64তম প্রজন্ম তাম্রলিপ্ত রাজ পরিবার। আচ্ছা, চেয়ারম্যান আছে এটা স্যার বলুন। এবং আমি চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা। থ্যাংক ইউ। এই তো এখানে ভোগ প্রসাদের রান্না চলছে, এখানেই রান্না হচ্ছে এবং সব রাখা রয়েছে এখানে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই রান্না হচ্ছে ভোগ প্রসাদ। এত লোকের রান্না এবং কতগুলো উনুন বসানো হয়েছে। দীপেন্দ্র রায় দাঁড়িয়ে রয়েছেন এখানে দাঁড়িয়ে থেকে লক্ষ্মী নজর করছেন। এখনো এত ভোগ প্রসাদ রয়েছে। আর এই যে মন্দিরের সামনেও
ভোগ খাওয়ানো হচ্ছে। বাইরে তো দেওয়া হচ্ছেই, বাইরে খাওয়ানো হচ্ছে। এবং এই দেখুন মন্দিরের সামনেও ভক্তদেরকে ভোগ খাওয়ানো হচ্ছে। তমলুক রাজবাড়ি পর্বে আমি মন্দিরটা দেখিয়েছিলাম, এটা তমলুক রাজবাড়ির মন্দির। এর সামনেই ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর আমবাগানে এখানেও ভোগ প্রসাদ খাওয়ানো চলছে।